তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো দেখো, মেয়ে সকাল সকাল উঠে স্নান করে পড়তে বসে গেছে। আর এই যে পিঠেটা আমাদের পাশের বাড়ি একটা দিদা আমাকে দিয়েছিল। তো সকালে টিফিনটা আজকে এই করলাম, ভালোই লাগছিল খেতে। তো কার তোমাদের ওই নারকল পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারও ভালো লাগছিল, মাঝে মধ্যে এরকম খেতে তো ভালোই লাগে বলো। আর যদি কেউ দেয় তাহলে তো আরোই ভালো, বানাতে হবে না। তো তারপর এদিকে মেয়েকে বললাম, তুই আজকে কী খেয়ে স্কুলে যাবি? বলছে আমি যে নিমকি খাবো, নিমকি আর চা। আমি এটাকে পেট ভরবে? বলছে হ্যাঁ মা ভরবে। তো তারপরে ওকে নিমকি চা খাইয়ে নিয়ে স্কুলে, আমি চা খেয়ে স্কুলে যাস না, শরীরটা খারাপ করে। বলছে না আজকে আমি চা নিমকি খেয়ে যাবো। কী বলবো বলো, আজকালকার বাচ্চা কথাও মাঝে মধ্যে শুনে না। আমি বললাম খা, অসুবিধা নেই, কিন্তু ওদের ওই স্কুলে টিফিন দেয় তো খেতে, ওই জন্য অসুবিধা হয় না। তারপরে এদিকে মেয়ে স্কুল চলে গেল। তারপর দিকে বিছানা গুটিয়ে নিয়ে চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। সাদা চাদর বেশি দিন হয় না, চেঞ্জ করে নিলাম, এই চাদরটা পেতে নিলাম। এই চাদরটা না খুব ভালো লাগে, হোলি প্রিন্টের চাদরগুলো খুব সুন্দর হয়, কিন্তু একটু বড় হলে ভালো হতো, যেহেতু আগে ছোটো খাট ছিল তো ওই জন্য ওই মাপের কেনা হয়েছিল। তো তারপর সমস্ত ঘরের কাজ করে নিয়ে, ঝাড়ু পোছা করে নিয়ে, সমস্ত কাজ করে নিয়ে এদিকে রান্না করব। আজকে হচ্ছে গিলে মেটে মুরগির ছাল, এগুলো রান্না হবে। কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও, কেউ খারাপ ভেবো না, যার যেটা খেতে রুচি সেটাই তো খাবে না। তো তারপরে এদিকে সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম। তো সবজি কেটে রান্না করতে তো টাইম লাগবে, আর এইদিকে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আলু, বরবটি আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি হয়েছিল, আর ওই মুরগির ছালটা করেছিলাম। মুরগির ছালটা খেতে আমাদের সবাই ভালোবাসে। তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও কিন্তু, আর যদি আমার ভিডিও তোমাদের কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। দেখো এদিকে সমস্ত সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, একার হাতে আজকের মা ছিল না। তো তারপর এদিকে এইগুলোও বেছে নিলাম। তো দেখো কড়াতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম। 5 ফোড়নটা ভালো লাগে না দিতে আমার খেতে, ওই জন্য মৌরি দিয়ে করেছিলাম। তো খুব সুন্দর খেতে হয়েছিল। আর প্রথম আম ঘরে নিয়ে এসে আর একদিন ডাল করা হয়েছিল। তো আজকে ভাবলাম একটু চাটনি করে নেবো, তো একটু চাটনি করে নিলাম, বাতাসা দিয়ে চাটনি করে নিয়েছিলাম। এই গরমের সময় টক ডাল, আমের চাটনি খেতে খুব ভালোই লাগবে। তো এইদিকে আবার মায়ের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামাকাপড়গুলো কেচে নিচ্ছি। প্রত্যেকদিন জামাকাপড় কাচলে বেশি জড়ো হয় না, তাও এক বালতি হয়েছে কাচার। তো এদিকে আমাদের কলের জলটা খুব সুন্দর পড়ে জানো, তো ওই জন্য ঝপঝপ করে জল এসছে বলে ঝপঝপ করে বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে জামাকাপড়গুলো সমস্ত কেচে নিলাম। তো জামাকাপড় কাচতে আমার ভালোই লাগে, আর প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেকদিন কাচলে জিনিসটাও কম হয়। তো তারপর এদিকে সমস্ত জামাকাপড় কেচে নিচ্ছি। তো সাদা চাদরটা এটা লাস্টেই দেবো, এটা খুব নোংরা হয়েছিল ওই জন্য। আর বসে বসে কাচছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সমস্ত জামাকাপড় থুপে না কাচলে তো পরিষ্কারই হবে না বলো তো। আর আমাদের টাইম কলের জল সবসময় তো থাকে না, ওই জন্য এই টাইমটা আমি জামাকাপড়গুলো কেচে নিই 12টা, সাড়ে 11টা 12টার দিকে। তো তারপর এইদিকে দেখো রান্না হচ্ছে, দেখো মুরগির ছালটা। কে কে খেতে ভালোবাসো, কার কার দিকে খেতে ইচ্ছা করছে, আমাদের তো খুবই ভালো লাগে। তোমরা কিন্তু তা বলে কিন্তু বলো না যে বাবা এরা কি খায়, এগুলো কিন্তু সবাইকে রান্না করে দিলে সবাই খাবে, এগুলো রাস্তায় কিন্তু বিক্রি হয় দেখেছি। তো তারপরে এইদিকে রান্না হয়ে গেছে, দেখো কুমড়ো আলু দিয়ে বরবটি দিয়ে চচ্চড়ি হয়েছে, চাটনি হয়েছে, আর বাতাসাটা কিনে রেখেছি চাটনির জন্যই। খুব সুন্দর কালারটা হয়েছিল, খেতেও ভালো লাগছে টকটক। আর এই যে মুরগির ছাল রান্না হয়েছিল, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। একটু তেল বার হয়েছে, যেহেতু মুরগির ছালে তো তেল থাকবেই না, তেল তো একটু বার হবেই। আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েকে আনতে গেছিলাম। মেয়ে বললো মা আজকে আমাকে একটু ওই থামস আপ কিনে দেবে, আমি থামস আপ খাওয়া সবসময় ভালো, তাও একটা ফ্যানটা কিনে দিলাম। তো এটা খাচ্ছে, আমাকে বললো তুমি একটু খাও মা। তারপর তো আমি একটু খেলাম, তার ওকে একটু দিলাম। ভালোই গরম পড়েছে, রোদও দিয়েছে, তো আমি এটা খেয়ে নিলাম। আর তারপরে দেখো ওকে একটু বলছে মা শাড়ি পরিয়ে দেবে, তো আমার শাড়িটাকে পরিয়ে দিয়েছিলাম। দেখো কত শাড়ি পরে কত বড় লাগছে, আবার দেখছে কেউ আছে কি না। তো খুব সুন্দর লাগছে না শাড়ি পরে। তো তারপরে ওর স্কুলের প্রজেক্ট দিয়েছিল, দেখো এটা হচ্ছে অঙ্কর প্রজেক্ট দিয়েছিল, ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম। খুব সুন্দর হয়েছে না জিনিসটাই, কাটিংগুলো আমি করে দিয়েছি, ও তারপর সাঁটিয়েছে। আর এই যে হচ্ছে কি নেতাজি সুভাষচন্দ্র বসু এঁকেছে, দেখো কেমন হয়েছে। এই প্রজেক্টের জন্য কতদিন ধরে করতেই রয়েছি, শেষ আর হয় না। এটা হচ্ছে হৃৎপিণ্ড, আর এদিকে হচ্ছে জীব জড় ইভিএসের এটা করেছে। আর হচ্ছে কি ওদের বাইবেল সাবজেক্ট আছে, বাইবেলের জাহাজে নোহ আছে ওটা আঁকিয়েছে। আর ইংলিশে হচ্ছে বইমেলার ওই একটা প্রিন্ট আউট করে বার করেছিলাম। তারপরে খুব মাথাটা ধরেছিল। এই যে আমার দিদা সবসময় আমাদের ঘরে থাকে, আমরা খুব ইয়ার্কি ঠাট্টা আমার দিদার সাথে, তোমরা তো জানো, দিদার ভিডিও দেখেছো। তো তারপরে দিদাকে বললাম একটু তেল মাখিয়ে দিতে, এত আরাম লাগছিল না, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। মাথায় কেউ হাত দিলে এমনি ঘুমিয়ে পড়ি। ছোটোবেলা থেকে দিদার হাতে বেশি তেল মাখতাম, ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে। তো এখন দিদার কত বয়স হয়ে গেছে, তো এখন দিদিরা হাঁটতে চলতে খুবই কষ্ট হয়, বয়স হলে তো মানুষ তো এরকম হবেই তো বলো। তো তারপরে দিকে তেলটা মেখে নিচ্ছি, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। দিদা বলছে বাবা তোর তো ঘুম পেয়ে যাচ্ছে, হ্যাঁ একদম খুব লাগছে ঘুম। তার দেখো মেয়ে মেলায় যাবে, ওর বাবার সাথে দেখো কেরকম করে কাঁদছে, বাবা ভেবে চলে যাচ্ছে। ওই জন্য একটুতেই আমার মেয়ে সব কিছুতে কেঁদে ফেলে, শীতকাদুরি টাইপের একটু আছে, কি বলবো, ভেবেছে চলে যাচ্ছে বাবাকে না নিয়ে। আমার বললাম তো তুমি যাবে, আমি না আমার ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, আমি আর যাবো না। ওই জন্য মেয়ে চলে গেছিলো ওর বাবার সাথে। তো আমি বললাম যা আমার জন্য একটু ঘুগনি নিয়ে আসবি। তো ও বলছে আমি কিন্তু কিছু চড়বো, ওর বাবাকে আগে থেকে বলে যাচ্ছি। আরে ঠিক আছে তোর বাবা তো তুই যাবি, তো যা খুশি করবে যা। তো তারপরে এদিকে আমি রুটি করে নিচ্ছিলাম, আমি রাতে রুটিই খাই, আর সকালের জন্য একটু আটা মেখে নিয়েছিলাম। একটু হালকা একটু নুন দিই, বেশি নুন দিই না, নুন আটাতে না দিলেই ভালো। তো তারপরে এদিকে রুটিটা করে নিতে হবে, তো এই দেখ রুটি করে নেব। তো এই যে করে নিচ্ছিলাম। তারপরে মেয়ে এসে দেখো ওর পড়ার ম্যামের জন্য একটা চাবি রিং নিয়ে এসছে লেখা, আর আমার জন্য চুড়ি নিয়ে এসছে আর ক্লিপ নিয়ে এসছে। যা এনেছি ওইটাই অনেক না, খুব সুন্দর হয়েছিল চুড়িটা, খুব ভালো লাগছিল। দেখো আমার 200 গ্রাম চিল্লাচ্ছে। আর আমার জন্য ঘুগনি এনেছিল, ঘুগনিতে টক দিতে বারণ করছিলাম, তাও টক দিয়েছিল, তাও অল্প খেয়ে নিয়েছিলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে টাটা, আবার পরের ভিডিও নিয়ে তাও সুস্থ থেকে।